বেশিরভাগ ছেলেদের থেকে মেয়েদের মধ্যে হিংসা ভাবটা বেশি থাকে। এটা কিন্তু কঠোর সত্যি। আপনার মেয়ে যদি উন্নতি করে সেটা সবাই কিন্তু সহ্য করবে। কিছু কিছু থাকে যারা অপছন্দ করে, আবার কিছু কিছু সখী থাকে যারা সহযোগিতা করে। সখী দুই প্রকারের, এক যারা সহযোগিতা করে, এক যারা দেখে হিংসা। কিন্তু সখাদের মধ্যে হিংসা থাকে না। হিংসা থাকে ঠিক আছে, কিন্তু সংখ্যায় খুব কম দেখতে পাবেন, মেয়েদের ক্ষেত্রে বেশি পাবেন। আমি বলবো মেয়ে হয়ে সবসময় মেয়েকে সহযোগিতা করতে হয়। তুমি একটা মেয়ে, সেও একটা মেয়ে, সে উন্নতি করছে, তুমিও পারবে, তোমাকে চেষ্টা করতে হবে, তুমিও ঠিক পারবে। ভগবান তোমাকে যা দিয়েছে তাকেও তো তাই দিয়েছে, তাহলে তুমি কেন পারবে না? তাই আজ সখাগণ গানছে গোবিন্দ গোবিন্দ বলে, আর এইদিকে নন্দ পিতা বা চিতা জ্বেলেছে। নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। দেখো নন্দয়ানি লয়েন বলি, নন্দয়াজি নয়ন বনি, নন্দয়াজি নয়ন বনি। ডাকে গোপাল গোপাল বলে গো, ডাকে গোপাল গোপাল বলে। নন্দয়াজি নয়ন বনি, ডাকে গোপাল গোপাল বলে গো, ডাকে গোপাল গোপাল বলে। আই রে গোপাল আই রে ফিরে, আই রে গোপাল আই রে ফিরে, আই রে গোপাল আই রে ফিরে। আই রে গোপাল আই রে বীরে। মা বলে ডাকে রে গোপাল আই রে গোপাল আই রে ফিরে। মা বলে ডাকি দে গোপাল আই রে গোপাল আই রে বীরে। আজ মা যশোদা গানছে, তাই আজ এমন সময় নারদ মুনি বলছেন না আর দেরি করলে চলবে না। তাই এমন সময় এসেছে কোথায়, আজ নারদ মুনি এসেছে এক বৃন্দাবনের মাটিতে, আর এসে সবাইকে বলছে শোনো শোনো বৃন্দাবনবাসী, শোনো দিলাম সোনারিয়াম ভগবানের প্রভাস যোগে সবারই নিমন্ত্রণ। সবারি ভস্মান। ঘুম পাচ্ছে না? না হ্যাঁ ঘুম পাচ্ছে বলছি তো। হ্যাঁ ভজন শুনবেন? ঠিক আছে চল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নন্দ দুলাল।
নিদ্রা দেবে কি, তারা লুকিয়ে লুকিয়ে ঢুলছে কি, লুকিয়ে লুকিয়ে ঘুম দিয়ে এক ঘুম হয়ে গেল। হ্যাঁ, ও ঘুমটা হয়ে গেল। ও মা গো, সেটাই তো দেখছি আমি। বাবারা বেশ তাকিয়ে আছে, তো বড় বড় চোখ। ও বাবা, জয় রাধা। বাবারা দাদারা সংখ্যায় কম আছে তো, তাই তাও যতজন আছে কিন্তু মন দিয়ে শুনছে। জয় রাধে। আপনারা চশমা যেটা পরে আছেন, এটা পরে আপনারা জগৎটাকে দেখতে পাচ্ছেন। কোন চশমাটা পরলে ভগবানকে দেখতে পাবেন? বলো বলো, কোন চশমা পরলে ভগবানকে দেখতে পাবে? যারা চশমা পরেছে তারাই বলবেন, এমন নয়, সবাইকে বলতে হবে। ভক্তি চশমা, ভক্তি চশমা পড়বেন তবে তো ভগবানকে দেখবেন। আমরা এখনো পর্যন্ত চশমাই পরি নাই, তাহলে ভক্তি চশমার আর চশমার কি সংগ্রাম? আপনি যদি চশমা নাও পরেন তাও আপনাকে ভক্তি চশমা পড়তেই হবে, তত ভগবানকে দেখতে পাবেন। এই চশমাটা পরে জড় জগৎটাকে দেখতে পাচ্ছেন, কিন্তু ভক্তি চশমা যখন আপনি পরবেন না, লোকের মনে মনে কি চলছে সেটা আপনি দেখতে পেয়ে যাবেন। ভক্তির একটা গুণ আছে, ভগবানকে পেয়ে যাবে। ঠাকুমা কি বলছে এদিকে? কই ওই কই কই ও ঠাকুমা কি বলছে? ও বৃন্দাবন অনেক দূর। ঠাকুমা কি বললো? হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন হবে, নিধুবন হবে। নিধুবনে, নিধুবনে কি ছিল, কি হয়েছিল? কোন লীলাটা হয়েছিল? কৃষ্ণকালী। নিধুবনে কৃষ্ণকালী। আপনাদের এখানে সামনে একটা খুব সুন্দর মাগালি ছিল, দেখে তোর মনটাই ভক্তিতে ভরে গেল। আর এত ডিজে বাজিয়ে নিয়ে গেল, আমি যেখানে বিশ্রাম নিচ্ছিলাম না, বিশ্রাম নেওয়াটা আমার জলে চলে গেল। এই ডিজেটা সব জায়গায় বেশিরভাগ হয়, বয়স্ক মানুষের বেশি কষ্ট হয়। এটাই তো আমাদের সনাতন ধর্মের একটা কূট। আমরা ডিজে বাজিয়ে বাজিয়ে মাকে নিয়ে যাই। জয় রাধা, অসুবিধা নাই, তবু সনাতন ইজ সনাতন, সনাতন ইজ সনাতন। আমরা সনাতন যতই যা হোক, তবু আমরা সনাতনীরাই ভালো, ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। জয় রাধা। তাহলে এই বৈশাখ মাসে বেশিরভাগ কীর্তন কেন হয়? কি কি উদ্দেশ্যে হয় বৈশাখ মাসে কীর্তন? বৈশাখ মাস হচ্ছে ধর্ম মাস। এই ধর্ম মাস, এই ধর্ম মাসে যে যত ধর্ম করবেন, যে যত কীর্তন শুনবেন, যত কীর্তন করাবেন, তত ভালো, তত ভালো, তত উন্নতি হবে। এই সময় ভগবান শ্রীকৃষ্ণকে সবাই আরাধনা করে। একটা ডিসকাউন্ট মাস বলে নাম থাকে না, এটাকে বলে ডিসকাউন্ট মাস। এই সময় আমরা যে পুণ্যটা করব সেটা ডাবল হয়ে যায়, অর্থাৎ দুটো হয়ে যায়। একটা পুণ্য করলে সেটা আরো বড় হয়ে যায়, এত পুণ্য আছে এটার মধ্যে। এই মাসে তুলসী গাছে জল দিতে হয়। এই মাসে তুলসী গাছে জল দিলে আপনার একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলে দিচ্ছি, দেখবেন, নেটে সার্চ করবেন, স্নাপয়ানি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী ওম গোবিন্দং বল্লভং দেবীং ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ানি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। আমাদের মায়াপুর ইস্কনে এই মন্ত্রটি প্রচলিত। যে জল ঢালবে, যারা ভক্ত মায়াপুর ইস্কনে তারা জানেন, এই মন্ত্র ছাড়া আমরা জল ঢালব। আচ্ছা, যারা জানেন না তারা কি করবেন? তারা ভক্তি ভরে অন্তর থেকে জলটা দেবে। ওই জলের মধ্যে হলুদও মেশাতে হবে না, আর কিচ্ছু দিতে হবে না, ভক্তি দিলেই। আমার কাছে সব প্রবলেমের একটাই সলিউশন, সেটা হচ্ছে ভক্তি। তুমি যদি ভালো হও, তোমার সাথে ভালো হবে, হবেই ভালো। আজ না হোক, কাল না হোক,
হবেই ভালো, ভালো হয়ে যাবে। অবশ্য সবাই তো ভালো, আরো একটু না হয় ভালো হওয়ার চেষ্টা করলো। তাই বৈশাখ মাসে তুলসী গাছে জল দেবে প্রত্যেক দিন। এই সময় যদি আমরা জল দিই তুলসী গাছে, তুলসী মা তুলসী আশীর্বাদ করে, কারণ এই সময় গরমটা অনেক বেশি থাকে। যে কোনো বৃক্ষকে যদি আমরা এই সময় জল প্রদান করি, সেই বৃক্ষের কাছ থেকে আমরা আশীর্বাদ পাবো। সেটা বট বৃক্ষ হতে পারে, জোড় বৃক্ষ হতে পারে, আর তুলসী গাছ আছে, তুলসী গাছে সবাই জল দেবে। কেমন? আজ থেকে শুরু করে দাও দিতে। যেমন প্রত্যেকটা মাসের এক একটা নিয়ম থাকে, এই মাসের এটাই নিয়ম। জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ ছেলের বিয়ে দেবেন না, বড় ছেলের বিয়ে দেবেন না, সন্তানটা বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আপনার যে নাতিপুতি হবে না, সে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাই জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ মানে বড় ছেলেকে বিয়ে দেবেন না, জ্যেষ্ঠ ছেলে দেবেন। তাই এখন এমন সময়, আজ নারদ মুনি এলো আর গোবিন্দ আদেশ করলো বিশ্বকর্মাকে, বিশ্বকর্মা সাজিয়ে দাও তুমি এই প্রভাস চক্রের সভা। এই সভা এমন ভাবে সাজাও যেন সবাই এই সভায় আসে। তাই এমন সময় আজ কৃষ্ণের অনুমতি পেয়ে কি করলো? কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া কৃষ্ণের অনুমতি পাইয়া তখন অনুমতি কৃষ্ণের অনুমতি পাইয়া তখন একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্মল ভবন, একদিনে বিশ্বকর্মা একদিনে বিশ্বকর্মা নির্মল ও ভবন। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, সুবর্ণের অট্টালিকা নীলকান্ত মুনি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি। হীরায় টানিয়া লইল কোনো চিটুনি, বিদায় বাজিল মিদামি পুরো বাঁধুনি, হীরায় টানিয়া লইল সুবর্ণের চিটুনি। সুবর্ণে আহা মনের মতো সাজিছে, চিরগত সজিছে, মনের মতো সাজাচ্ছে, গোপন জানিছে কৃষ্ণের অনুমতি প্রভাসের যোগ্য সভা, আহা প্রভাসের যোগ্য সভা, তাই গৌরের প্রভাসের যোগ্য সভা, অনুমতি করেছে প্রভাসের যোগ্য সভা, অনুমতি করেছে প্রভাসের যোগ্য সভা, অনুমতি করেছে প্রভাসের যোগ্য সভা। অনুমতি করেছে ও মা, কি করবো, উপায় নাই গো। এই কৃষ্ণ লীলাটা এত বড়, প্রভাসযোগ্য লীলাটা এত বড়, যদি করতে যাই 5 ঘন্টা পেরিয়ে যাবে। আমার বাড়িও যাওয়া হবে না, আপনাদের এখানে থেকেও যাবো আমি। ও বাবা, না মা, কাল আমাকে গানে চলে যেতে হবে। এই আমাকে উপায় নেই, একটা পেরিয়ে গেছে তো, এবার তাড়াতাড়ি আমাকে রাধারানীকে এনে মিলিয়ে দিতেই হবে। কেউ কিছু মনে করবেন না, আশেপাশে জায়গায় যদি আসার সুযোগ পাই আপনাদেরকে আমি সব শুনিয়ে দিয়ে চলে যাবো, ঠিক আছে? একদিনে তো আর লীলাটা ব্যাখ্যা করে যায় না, যাই কি? যাই না। মানে লীলা তুই কি বলবি? ভগবানের লীলা আমি আর কি বলবো? ওই আগেই বলেছি আমার বলবার কোনো ক্ষমতা নেই, ভগবান বলি যাচ্ছে বলে যাচ্ছে। তাই আজ এমন সময় বিশ্বকর্মা আমাদের যেমন ডেকোরেটরস বিয়ের সময় সাজালে ডেকোরেটরস কে দেখেন, ভালো ভালো ফুল এই যে লাইট ফাইট দিয়ে সাজাচ্ছেন না, তো ঠিক তেমন ভগবানের সময় বিশ্বকর্মা সব সাজিয়ে দিত সোনা দিয়ে মুড়ে দিল সব সাজা। হীরাটাকে কেটে কি করলো? চুড়ি তৈরি করলো, আর চারিদিকে হীরা সোনা রূপ দিয়ে এত সুন্দর ভাবে সাজালো। মানে ভাবতে পারছেন এখনকার সময় যদি আপনারা এখান এই জায়গাটা যদি সোনা দিয়ে মুড়ে দেন, সোনাও নাই, আর দেখবেন সব কোন দিকে চলে গেছে, খুঁজেও পাচ্ছেন। ভগবানদের সবার ধন ঐশ্বর্যের তো অভাব নাই,
আর আমাদের যতই থাকুক তবু বলবো আরো চাই। তাই এখন এমন সময় সাজিয়ে দিল সুন্দর করে সভা, আর 5টি দরজা তৈরি করব। সাক্ষ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মাধুর্য। সাক্ষ্য মানে সখাদের জন্য, দাস্য বৃন্দাবনের দাস দাসীদের জন্য সেই দরজা, শান্ত মুনি ঋষিদের জন্য সেই দরজা, বাৎসল্য মাতা পিতার জন্য সেই দরজা, আর মাধুর্য রাধারানীর প্রেম গোবিন্দের প্রতি। প্রত্যেকটা মানুষের যার যেমন প্রেম, সখ্য প্রেম সখাদের প্রতি সবাই তৈরি করে দিল। এদিকে সবাই সাজগোজ করছে, ওইদিকে সবাই সাজগোজ করছে যে ভগবানের প্রভাস যোগে যেমন আনন্দের আর সীমা নাই। আপনারা সাজসজ্জা করে যান তো কোথাও অনুষ্ঠান দেখবেন, যখন আমাদের এখানে কোনো নেতা মন্ত্রী আসে, আর নেতা মন্ত্রীদেরকে নিয়ে আর কি বলবো বাবা, বলবার তো কিছু নাই, আর আমি বলতেও চাই না, ক্ষমা করবেন। না মানে তারা কি করে জানেন তো, হেলিকপ্টারে চেপে চেপে আসে, আর আমরা সেখানে সাধারণ মানুষ তাদেরকে দেখতে যাই, কেউ সাইকেলে চেপে যায় তো কেউ গাড়িতে চেপে যায়। ঠিক তেমনই ইন দ্য পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভগবানরা মানে দেবতারা লক্ষ্মীর বাহনকে পেঁচা না পেঁচি, পেঁচি না পেঁচা, পেঁচা পেঁচা তো নাকি লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন হাঁস। আমাকে হাসতে বলছেন, রাজহাঁস। আর মা কালীর বাহনকে সিংহ, শেয়াল। ঠিক ঠিক। এখন সবাই নিজের নিজের বাহন নিয়ে আসছে। নারদের বাহনকে ঢেকি, ঢেকিতে চড়ে আসছে। এখন যারা বৃন্দাবনের বাসী তারা তো আর ওসবে আসতে পারবে না, তাই হেঁটে হেঁটেই আসছে। নন্দ উপনন্দ যাই যত গোপগণ, নন্দ উপনন্দ যাই জপ গোপগণ, নন্দ উপনন্দ যাই যত গোপগণ, নন্দ উপনন্দ যাই জপ গোপগণ, ভগবানের প্রভাসকে করিল গমন, নানা ভগবানের প্রভাস যোগে করিল গমন, ভগবানের প্রভাসকে করিল গমন, নানা ভগবানের প্রভাস যোগে করিল গমন, ঊর্ধ্বমুখে যায় যত দেব দেবীগণ, ঊর্ধ্বমুখে যাই যত দেব দেবীগণ, ঊর্ধ্বমুখে যায় যত দেব দেবীগণ, ঊর্ধ্বমুখে যায় যত দেবী দেবীগণ, ভগবানের প্রভাসকে করিল গমন, ভগবানের প্রভাসকে করিল গমন, ভগবানের প্রভাসকে করিল গমন, ওরে ভগবানের প্রভাস যোগে করিল গমন, তারাই আনন্দেতে চলে যায়, আনন্দেতে চলে যায়, আনন্দেতে চলে যায়, তারা আনন্দেতে চলে যায়, প্রভাসের যোগে তারাই আনন্দেতে চলে যায়, প্রভাসের যোগে তারা আনন্দেতে চলে যায়, প্রভাসের যোগে তারা, 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 আনন্দেতে চলে যায়, প্রভাসের যোগে তারা। আনন্দেতে তারাই আনন্দেতে চলে যায়। এখন সবাই যাচ্ছে সাজসজ্জা করে, এদিকে রাধা রানী সাজছে। এমন সময় রাধা রানীকে সাজতে দেখে কুটিলা এসে উপস্থিত হয়েছে। রাধা রানীর ননদের কি নাম ছিল? কুটিলা। কুটিলা ছিল, কুটিলমতি তাই নাম ছিল তার, কুটিলা। আর শাশুড়ির কি নাম ছিল? জটিলা। যাকে যে জটিলমতি হয় তাকে বলে জটিল। কুটিলা ছিল, কুটিলমতি নাম ছিল তার কুটিলা, জটিলা ছিল জটিলমতি তাই নাম ছিল তার জটিলা। জটিলা আর কুটিলা কি সুন্দর নামের মিল দেখছেন? না নামের মিল দেখেই বলবে যে বন্ডিং আছে, মা মেয়ের বন্ডিং আছে। তাই এমন সময় আজ কি হয়েছে, আজ এদিকে কুটিলা বলছে এতদিন তো বেশ ভালোই ছিল বাবা, আবার যাচ্ছে গোবিন্দ দর্শনে, তোমার এই গোবিন্দ দর্শন আর হবে না। এই কুটিলা ছুটতে ছুটতে এসেছে আয়ানের কাছে। দাদা দাদা, অনেক বড় বিপদ হয়ে গেছে, তোমার স্ত্রী চলে যাচ্ছে গোবিন্দের কাছে, ধরো
তাকে ধরে রাখো, সে যেন গোবিন্দের কাছে যেন যেতে না। সেই সময় মায়ের পুজো করছিল কে? আয়ান। তো মায়ের পুজো করছিল কি এত বড় সাহস, সে আমাদের কথা অতিক্রম করে হাজার বার বারণ করা সত্ত্বেও সেই প্রভাসের যজ্ঞে যাচ্ছে, আমি যেতে দেব না। এই খড়গ নিয়ে এসেছে, আর এদিকে রাধা রানী তৈরি হয়ে বেরিয়ে আসছে। এমন সময় পথ আগলে দাঁড়িয়েছে আয়ান। রাধে, তোমার যাওয়া হবে না। তাই এমন সময় আজ কি হলো? আজ রাধা রানী বলল, স্বামী, যার খড়গ নিয়ে আজ তুমি আটকাচ্ছ আমাকে, যেই মায়ের পুজো করছো, সেই মা কে তুমি জানো? তাহলে দেখো আমার আসল রূপ। কালী মূর্তি ধারণ করি তুমি আর আমার রাধা রানী নাও, তুমি আমার মায়ের রূপ ধারণ করেছো, তোমাকে কি আর আমি আটকাতে পারি? আমি কেমন করে করব পুজো, পুজোর বিধি জানিলে মা, কেমন করে করব পুজো, পুজোর বিধি জানিলে মা, কেমন করে করব পুজো, পুজোর বিধি জানিলে মা, কেমন করে করব পুজো। তোর পুজো তুই শিখিয়ে দে মা, তোর পুজো তুই শিখিয়ে নে মা, তোর পুজো তুই শিখিয়ে দে মা, তোর পুজো তুই শিখিয়ে দে মা। দীন কৃষ্ণ ত্রিনয়না, কেমন করে করব পুজো, পুজোর বিধি জানি নে মা, কেমন করব পুজো, পুজোর বিধি জানি নে মা, কেমন করে করব পুজো। এই বলছে মা গো, আর আটকাবো না, কারণ যতক্ষণ তুমি ছিলে আমার স্ত্রী, তোমাকে আমি আটকাতে পারতাম, কারণ তুমি আর এখন আমার স্ত্রী নও, তুমি এখন মায়ের রূপ ধারণ করেছো। আজ রাধা রানী মায়ের রূপ ধারণ করেছে, তাই বলছে মা তুমি যাও। তাই আজ রাধা রানী সখীদেরকে সঙ্গে লয়ে চলে যাচ্ছে প্রভাস যজ্ঞে। আজ সখীগণে মিলে সকলে মিলে যাচ্ছে প্রভাস যজ্ঞে। আরে যেই না প্রভাস যজ্ঞে চলে যাচ্ছে, এদিকে সখাগণও যাচ্ছে, আর ওইদিকে মা আর তার বাবাও বাৎসল্য প্রেম নিয়ে চলে যাচ্ছে। আরে যেই না বাৎসল্য প্রেম নিয়ে এসেছে কোথায়?
দ্বারকায় বাৎসল্য প্রেমের দরজার কাছে যেই না এসেছে মা, তার মনে হয়েছে অহংকার। আর অহংকার থাকলে ভগবান থাকে না, আগেও বলেছি। আজ মা যশোদা মনে মনে ভাবছে, এই তো আমি এসেছি, আমার ছেলে দ্বারকায় মহারাজা হয়েছে, এই রাজপ্রাসাদ দেখে মায়ের মনে একটা অহংকার জন্ম নিল। আর যেই না অহংকার জন্ম নিয়েছে, বলছি কি সত্যি আমার ছেলে হয়েছে মহারাজা, আমি যখনই ভেতরে যাব সবাই আমাকে মা বলবে, রাজমাতা বলবে, আমার আর আনন্দ ধরে না। এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, যজ্ঞকুণ্ডের কাছে বসে আর বলছে, মাগো তুমি সত্যি বলার কিছু নাই, এত কষ্ট করে এত পরিশ্রম করে সারা রাস্তা হেঁটে হেঁটে এলে, সারা শরীর তোমার ক্ষত হয়ে গেল, তুমি এসে এইটুকু জন্য অহংকার করে ফেললে। এবার তোমাকে দুটো পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাই এমন সময় আজ মা যেই না ভেতরে যাবে, দুটো দাঁড়ি পথ আগলে দাঁড়িয়েছে। যেমন ভাবে সুদামা যাচ্ছিল পথ আগলে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি আজ মা এসেছে দাঁড়িয়ে এসে পথ আগলে দাঁড়িয়ে বলছে, এই ভিখারি বেরো, এক্ষুনি বেরো, এখান থেকে দূর হয়ে যা, সাহস তো কম নয় তোর, কোথা থেকে এসেছিস, যা। এই বাৎসল্য প্রেমের দরজা দিয়ে শুধুমাত্র কৃষ্ণের মা প্রবেশ করতে পারে। আমি 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 কৃষ্ণের মা গো, আমি কৃষ্ণের মা, এমন করে আমার পথ শুনরি দাঁড়ি পায়ে ধরি, তার ছেড়ে দে দাঁড়ি, শুনে রে দাঁড়ি পায়ে ধরি, দাঁড় ছেড়ে দে দাঁড়ি, আমি কাঙালিনী নই, ভিখারিনী নই, কাঙালিনী নই, ভিখারিনী নই, ভিখারিনী নই। আমি কাঙালি নয়, ভিখারি নয়। আমি কাঙালি নয়, ভিখারি নয়। মহারাজের মা রে, মহারাজের মা। দাড়ি পায়ে বড়ি, শুনি রে দাড়ি পায়ে ধরি। আমি কাঙালি নই, ভিখারি, শুনি রে দাড়ি পায়ে ধরি। এই ভিখারিনী, এত বড় সাহস আমার পায়ে ধরবে? আমি কৃষ্ণের মা গো, আমি কৃষ্ণের মা, আমাকে আমার গোপালের কাছে যেতে দাও, সারা রাস্তা অনেক কষ্ট করে এসেছি। ও মা, গরিব হলে সে কি মা নয় গো? সে কি মা নয়? সে তো মা। ও মা, মায়ের থেকে বড় রত্ন আর কিছু আছে? আমাদের মা কত ছোট থেকে আমাদের বড় করে, নিজের সব ইচ্ছা শেষ করে সে আমাদেরকে নিয়ে ভবিষ্যৎটা ভাবে। যারা মাকে হারিয়েছে তারা হয়তো জানবে যে মা কি ছিল। আর আজকে যে আপনারা আছেন, আজ মায়ের জন্যই আছে।
মা গো, এক মা পেটে খিদে থাকলে নিজের সন্তানকে কোনোদিন বলে না যে সন্তান রে তুই খেয়ে নে। আর সন্তান যেমন জিজ্ঞেস করে মা তুমি খেয়েছো, বলে হ্যাঁ আমি খেয়েছি, আমি খেয়েছি। এই যারা মাকে হারিয়েছেন তারা বুঝতে পারবেন যে মা কি ছিল। একবার মনে করুন সেই মায়ের কথা, যেই মা আপনাকে ছোট থেকে এতটা বড় করেছে। বাবার পরিশ্রম তো আমরা জানি, কিন্তু একটা মায়ের যে কি পরিশ্রম সেটাকে আমরা কোনোদিন বুঝতে পারি। আর মাকে, সেই মাকে এখনকার যুগের মানুষ বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যখন তুমি ছোট ছিলে তোমাকে তো তোমার মা অনাথ আশ্রমে দিয়ে আসলেই পারতো, কেন এলো না? তুমি কত বড় অপরাধী। যারা নিজের মাকে কাঁদায় তাদের মতন পাপী আর কেউ নাই। যাদের মা বেঁচে আছে তারা মায়ের মূল্য বুঝবে না। যেদিন মা মারা যায় সেই দিন মায়ের মূল্য বোঝা যায়। তাই মা থাকতে মাকে সম্মান করুন, মাকে কাঁদতে দেবেন না। কারণ যার মা কাঁদে না তার সারা জগৎটা কাঁদে। খুব ভাগ্য করেছো তবেই তুমি মা পেয়েছো। সেই মাকে রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি হচ্ছ তার সন্তান। আজ মা যশোদা বলছে আমার গোপালের কাছে আমি যাবো, আমাকে যেতে দাও, আমি আমার পুত্রকে